আসসালামু আলাইকুম, আমি ডক্টর মহসিনা লাকি, শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি ল্যাবিট কলাবাগানে। আজকে আলোচনার টপিক হবে চাইল্ডহুড অ্যাজমা। এটা দুই ধরনের হতে পারে, জেনেটিক বা পারিবারিক অথবা এনভায়রনমেন্টাল বা পরিবেশগতভাবে। দুটোরই কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে। জেনেটিক বা পারিবারিক সেটার পজিটিভ সাইড হচ্ছে, যেহেতু এটা জেনেটিকভাবে চলে এসছে, তো পরিবারের অনেকেই এটা সম্বন্ধে অনেকটাই ধারণা পোষণ করে। তাতে হয় কি, ডক্টরের পরামর্শ অনুযায়ী পরামর্শগুলো মেনে চলার পথটা ইজি হয়। আর এটা নেগেটিভ সাইড হচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মোটামুটি অনেক স্ট্রিক্টভাবে মানতে হয়। এনভায়রনমেন্টাল বা পরিবেশগতভাবে যেটা আসে, সেটার পজিটিভ সাইড হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন মোটামুটি পালন করলেই হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আর নেগেটিভ সাইড হচ্ছে, পরিবারের যেহেতু অনেকেই এটাতে এক্সপোজ থাকে না, সেজন্য এই সম্বন্ধে প্রথম থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেনে চলতে হয় এবং বারবার শুনে শুনে এটাকে অভ্যাসে পরিণত করতে হয়। কারণ যেটাই হোক না কেন, এইটার সম্পূর্ণটা ডক্টরের পরামর্শ অনুযায়ী যদি প্রথম থেকে শেষ পর্যন্ত চলা যায়, তাহলে কিন্তু অ্যাজমা নামক যে অসুস্থতা, সেটাকে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারি। ভয় পেলে হবে না। চাইল্ডহুড অ্যাজমা অবশ্যই ম্যানেজেবল একটা কন্ডিশন। এইটাতে প্রপার এডুকেশন, ট্রিটমেন্ট এবং পারিবারিক সাপোর্ট, এটা দিয়ে কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি। অ্যাজমার সিমটমসগুলো হলো শ্বাসকষ্ট, যেটা যে কোনো ধরনের কারণে হতে পারে। এক একজনের ক্ষেত্রে ফুডে অ্যালার্জি থাকতে পারে, ডাস্টে অ্যালার্জি থাকতে পারে, পেট ডেন্ডারে অ্যালার্জি থাকতে পারে, ফুলের রেণুতে অ্যালার্জি থাকতে পারে। সাধারণত এই ধরনের অ্যালার্জি যাদের যেটা আছে, সেইটা অ্যালার্জি টেস্ট কিন্তু এখন পসিবল। আমাদের বিশেষজ্ঞ যেই সেন্টারগুলো আছে সেগুলোতেই অ্যালার্জিক টেস্ট এখন অ্যাভেলেবল, ইজি অ্যাভেলেবল। তো সেটার মাধ্যমে অনেক ইজিভাবে আমরা জানি যে আমাদের বাচ্চাটার কোন জিনিসটাতে অ্যালার্জি আছে এবং তার ক্ষেত্রে কি কি জিনিস করলে সেই অ্যালার্জিজনিত অ্যাজমা থেকে তাকে আমরা সুস্থতা দিতে পারবো। এই ক্ষেত্রে অবশ্যই আপনার শিশু বিশেষজ্ঞের সাথে বিস্তারিতভাবে আপনাদের আলোচনা করতে হবে। আশা করি সবাই কথাগুলো মনে রাখবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।